হঠাৎ করে আরেকটি গ্রামের নাম সামনে এলো, ভারভারিভকা। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি ইউক্রেনের এই গ্রাম দখল করেছে রাশিয়া, নাকি এটি চলমান তথ্যযুদ্ধের আরেকটি অধ্যায়? আর হুলিয়াইপোল ফ্রন্টে আসলে কি ঘটছে, চলুন বিস্তারিত জানা যাক। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের জাপোরিজিয়ার অঞ্চলে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রুশ বাহিনী হুলিয়াইপোল শহরের উত্তর পশ্চিমে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত ভারভারিভকা গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। রাশিয়ার দাবি অনুযায়ী এই অভিযানের মাধ্যমে হুলিয়াইপোল ফ্রন্টে তাদের অবস্থান আরও শক্ত হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই দাবি কতটা নির্ভরযোগ্য? হুলিয়াইপোল শহরটি কেন এত গুরুত্বপূর্ণ? জাপোরিজিয়া অঞ্চলের এই শহরটি দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এলাকা হিসেবে পরিচিত। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ অগ্রযাত্রা ঠেকাতে এটি একটি কৌশলগত কেন্দ্র। ফলে এই শহরের আশেপাশের প্রতিটি গ্রাম, প্রতিটি সড়ক যুদ্ধের সমীকরণ বদলে দিতে পারে। এর আগে গত ১ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সামরিক কমান্ড পোস্টে সফর করেন। সেই সময় বিভিন্ন সামরিক কমান্ডার তাকে ফ্রন্ট লাইনের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার আন্দ্রেই ইভানায়েভ তখন দাবি করেন, রুশ বাহিনী ইতোমধ্যেই হুলিয়াইপোল শহরে প্রবেশ করেছে এবং এর উপকণ্ঠে অবস্থান নিয়েছে। এই বক্তব্য তখনই আলোচনার জন্ম দেয়, কারণ হুলিয়াইপোল নিয়ে এর আগেও একাধিকবার বিপরীত দাবি এসেছে। রাশিয়ার এই দাবির জবাব দিতে বেশি সময় নেয়নি ইউক্রেন। ২ দিন পরই দেশটির সামরিক কর্তৃপক্ষ সরাসরি এই বক্তব্য অস্বীকার করে। ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভলোশিন টেলিভিশনে দেয়া এক বক্তব্যে বলেন, রুশ সেনারা হুলিয়াইপোল দখল করেনি, বরং তারা শহরের যোগাযোগ ও সরবরাহ পথ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। তার ভাষায়, রুশ বাহিনীর মূল লক্ষ্য হুলিয়াইপোলকে ঘিরে ফেলে চাপ সৃষ্টি করা, যাতে ইউক্রেনীয় সেনাদের রসদ ও শক্তি দুর্বল হয়ে পড়ে। তাহলে এখন প্রশ্ন, ভারভারিভকার অবস্থা কি? রাশিয়া বলছে গ্রামটি তাদের নিয়ন্ত্রণে, কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও সরাসরি কোনো স্বীকারোক্তি বা নিশ্চিত তথ্য আসেনি। ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, হুলিয়াইপোল ফ্রন্টে হুলিয়াইপোল শহরসহ ৩টি বসতির দিকে রুশ বাহিনীর চালানো মোট ১৯টি হামলা ইউক্রেনীয় সেনারা সফলভাবে প্রতিহত করেছে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। তবে এই বিবৃতিতে ভারভারিভকা গ্রামের নাম আলাদাভাবে উল্লেখ করা হয়নি। এখানেই তৈরি হচ্ছে ধোঁয়াশা। গ্রামটি কি আদৌ দখল হয়েছে, নাকি এটি এখনও সংঘর্ষের মধ্যেই রয়েছে? বিশ্লেষকদের মতে, যুদ্ধের মাঠে বাস্তবতা অনেক সময় বিবৃতির চেয়েও জটিল। কোনো একটি এলাকা সাময়িকভাবে নিয়ন্ত্রণে নেওয়া হলেও সেটিকে স্থায়ী দখল বলা যায় না। আবার কখনো কখনো কৌশলগত সুবিধা পেতে আগে ভাগেই দাবি করা হয় সাফল্যের। এই মুহূর্তে সবচেয়ে বড় বাস্তবতা হলো, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না। ফ্রন্টলাইন এলাকায় সাংবাদিকদের প্রবেশ সীমিত। স্যাটেলাইট তথ্য সবসময় পরিষ্কার ছবি দেয় না। তবুও একথা নিশ্চিত, হুলিয়াইপোল ফ্রন্টে চাপ বাড়ছে। একের পর এক হামলা, পাল্টা হামলা এবং দখল অদখলের দাবি স্পষ্ট করে দিচ্ছে, এই অঞ্চলটি এখনও রক্তক্ষয়ী সংঘর্ষের কেন্দ্রবিন্দু। আফরিদা ইফরা, নিউজ 24।